দুই একজন বড় ভাই আছে, হ্যাঁ, আর এক বড় ভাই আছে, সে হচ্ছে আওলা ঝাওলা, সে হচ্ছে কবিতা লেখে, সারাদিন কবিতা নিয়ে পড়ে থাকে। আরেক বড় ভাই আছে, তার হচ্ছে নিজের কোনো খোঁজ খবর নাই, কিন্তু সে দিন দুনিয়ার খোঁজ খবর নিয়ে, সব খবর নিয়ে পড়ে থাকে, নিজের খবর নাই কিন্তু, এইরকম। আর আর দু একজন আছে চাকরি করে, অফিস যায় যায় না, মানে আমরা তো পার্কেই ভালো ছিলাম, হঠাৎ এখানে আসলাম। পার্কে এইখানে এই যে ধরো দুজন নির্জনে কথা বলতেছি প্রাইভেটলি, পার্কে অনেক গ্যাঞ্জাম, অনেক মানুষজন। পার্কটা অনেক সুন্দর ছিল, আমরা ফুচকা খাইতে পারতাম, গল্প করতে পারতাম। সুন্দর তো এইখানেও, এই যে দেখছো এই যে এত সুন্দর নদী, এত সুন্দর সুন্দর পরিবেশ ছিল, কিন্তু এইখানে এই যে নিরিবিলি তুমি আমি দুজন আর কথা বলছি, ফুচকা খাইতে পারতাম, গল্প করতে পারতাম। এই জায়গার প্রাইভেট ব্যাপারটা আলাদা না। ফুচকা তুমি কয় প্লেট খাও? আমি তুমি এখান থেকে বেরোর পর আমি তোমাকে 3 প্লেট ফুচকা খাও। কে পলার কে রাসেল পলার রোজি ভাই ডাকে। আসতেছি। আচ্ছা 2টা মিনিট বসো, জাস্ট 2টা মিনিট আমি আসতেছি। কোথায় যাচ্ছ? 2টা মিনিট জাস্ট। কি স্যার ভাই ডাকতেছেন? না, শুনলাম ওই যে তুমি গেস্ট টেস্ট নিয়ে আসছো, তো আমরা তো আসি বাসায়, কোনো ভাইও আছে, একটু নিয়ে আসো, পরিচয় টরিচয় হয়ে গল্প টল্প করি। দেখলাম তো না, এই জন্য আর কি। দেখলাম কালো কেশি, কপালে কালোটি, বেশ সুন্দর ললনা, এসেছে বসন্ত পাখি, হংস ললনা, দেখো মেলে আর কি। পরিচয় হবে, এত এত অস্থির অর্থ কিছু নাই, পরিচয় করায় দিব, একটু ধৈর্য ধরেন। না ঠিক আছে, ওই যে ফ্রি তো আছি, আমরা তো ফ্রি। আপনাদের কোনো কাজ কাম নাই, আপনারা একটু ধৈর্য ধরেন, আমি নিয়ে আসতেছি, আধা ঘন্টা পর পরিচয় করে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। এখনকার ছেলেপেলে রোজি ভাই ডাকে, তাড়াতাড়ি আসো। পরিচিত হলাম তোমার সাথে, খুবই তো ভালো লাগছে। তোমার নাম কি? তোমার এই যে ঢাকার বাসা কোথায়? পুরান ঢাকা। ভালো, ছোটবেলার কথা মনে পড়ে গেছে। পুরান ঢাকায় সেই যে সুন্দর মাঠ, খেলার এই নদীর পাড়, তারপরে যে তোমার ঘুরি উৎসব, খুব ভালো লাগে, শুনলে ভালো লাগে। ভালো ভালো, বেশ ভালো। এই যে দাদা, তুমি পুরান ঢাকায় যাও, এত সুন্দর ঢাকা ঢাকা তো আগে তো বলো না, খালি প্রজেক্ট অ্যাসাইনমেন্ট কি বলে তুলে কোথায় চলে যাও। তোমার বাবা কি করবেন? ব্যবসা। এই যে ব্যবসা, সকালবেলা থেকে নিয়ে বলছি, বিশ্ববাজার অর্থনীতি যে প্রাইস ফিক্স, সকালবেলা থেকে যে আলোচনা। কি কবিতা পড়ো? এই দেখছেন আজকালকার ছেলে মেয়েদের কবিতা পড়ে না, ছন্দ জানে না। ছন্দ না জানলে জীবনের ছন্দটা আসবে তো। ঠিক আছে, কি সমস্যা তোমার? বাসায় যে এতগুলো লোক আছে, তুমি তো আমাকে আগে জানাও নাই। জানানোর তো কিছু নাই, আর তারা এরকম না, আমার এগুলো ভালো লাগছে না। তুমি ভাইকে কথাবার্তা কোনোটাই হয় না, ঠিক আছে? আমি খুবই বিরক্তি করতেছি, আমি এখন চলে যাবো। যাবো কেন? আমি তাদের ব্যাপারে বাদ দাও। না ভাই, আমি এত কিছু ভাই মানতে পারবো না। যাও না, আমার কথা শোনো, যাও না তুমি, যাও না। ভাই আপনি কি এখনো ভাবতেছেন একটা মাথায় তো কি ভাবেন বন্ধু? আর ভাই চিন্তা করতে হবে তো দেশ নিয়ে। তোমরা কি খালি ঘোরো আজারে কাম কাজ করো সারাদিন, কোনো চিন্তা ভাবনা নাই? এই যে আমাদের যে ঋণ সরকার যে রাজস্ব, যে ইনকাম ট্যাক্স কালেক্ট করে তার 3 গুণ, এটা কিভাবে দেবে এটা নিয়ে চিন্তা করতেছি সকাল থেকে। বিশ্ববাজার অর্থনীতির অবস্থা জানো? এই যে আমাদের যে লোন, আমাদের দেশের যে লোন, যে পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে তার 3 গুণ বেশি লোন, এটা কিভাবে দেবে সরকার? এখন যদি এমন হয়, তুমি রাস্তায় কালকে বেলা নামলা, নাইমা নিঃশ্বাস নিতে গেলে এর মধ্যে লোক এসে গেলো, ভাই ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স। কি একটা অবস্থা! মানে এটা বলতেছি কেন, এখন তো এভাবেও প্ল্যান করার সময় এসে গেছে, এই টাকাটা কিভাবে শোধ হবে? বিশ্ববাজার অর্থনীতির যে দুরবস্থা, এগুলো নিয়ে চিন্তা করতে হবে তো। ভাই
আমার এখন সিঙ্গারা খাইতে উপায় করতেছে, আমি কি সিঙ্গারাটা খামো? খাও, ঠাস ঠুস একটু কন্ট্রোল করো। তোমার নিয়ে তো ভয় একটা ইম্পর্টেন্ট আলাপ আলোচনার মধ্যে ঠাস ঠুস, পরিবেশ দূষিত। মানে বলতে না বলতেই তুমি একটা লোকই মিয়া, সারাদিন কি খাও? আবজাব খালি খাওয়া, ঠাস ঠুস ঠাস ঠুস। এত কেউ ঠাস ঠুস করে না। এই যে ভাই দেখ, আপনি কোথায় কোথায় আমার এটা না দোষ কেন ধরেন? হ্যাঁ, এই যে আমি কি একা মারি এটা? এই পাত কি আর কেউ মারে না? হ্যাঁ, এই যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, হ্যাঁ কি পাদে না? হ্যাঁ পাদে। এই যে আমাকে নায়িকা ফরিমনি, ওকে পাদে না? ও পাদে, খালি মিডিয়াতে আয় না। আমারটা একটু ফোকাস হয়ে যাবে। এইটুকু তো সেদিকে আমার সব সময় আপনি খালি বকতেই থাকেন কিছু শান্তি মতো, মানে এটা তো শান্তির জিনিস রে ভাই। তারা পাতে, তারা তো তুমি একটা পাত দিয়ে তো তাদের সাথে তুলনা করলে হবে না। তুমি একটা পাত দিয়ে জো বাইডেনের সাথে তোমার কদম বললো, মিল খুঁজলা, এটা হইলো? অন্য কিছু দিয়ে মিলাইতে হবে না? কার্যকলাপ গুলো মিলতে হবে না? ইম্পর্টেন্ট কিছু করতে হবে না? তাদের মতো অবস্থানে তুমি যাও, তারপরে পাতো। রাস্তাঘাটে হাঁটা ওঠা চলা শোয়া এত ঠাস ঠাস কি হয় না? ভাই শোনেন, আমি আপনার সাধারণ একটা জিনিস কইছি। আমি কিন্তু মানে প্রেসিডেন্টের সাথে আমার নিজেরে মিলাই না, আমি খালি কইছি ব্যাপারটা সাধারণ, সবাই বাদে, আমিও বাদি, আমারটা খালি প্রকাশ পায়, হ্যাঁ গোটা পায় না। তোমার স্পেশাল সাউন্ড সিস্টেমে মাইকিং করে এরকম কেউ করে না ঠাস ঠুস। উঠতে বসতে হাঁটতে চলতে সব জায়গাটা ঠাস ঠাস ঠাস। তুমি পরিবেশ দূষিত করে ফেলাবা। আপনি পরিবেশ উদ্ধার করতেছেন। একটু কন্ট্রোলে থাকো। ঠাস ঠুস, এই যে একটা ঠাস করলাম, এত ঠাস ঠুস এত ভালো। এই যে ভাই আমি কম্পিউটার ঠাস করে মারলাম, আমি আমার এমনি যখন দেই তখন কর ঠিক আছে, এখন আমি দেই শব্দ হলো একটা দরমিয়া সিঙ্গার সব কোথায়? কাউকেই তো খুঁজে পাচ্ছি না। ভাই আপনি সবাই বুঝতেছেন কা? আরে গতকাল রাতে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, একটা মারাত্মক কবিতা লিখে ফেলছে। তা ভাই কবিতা কি আমি শোনাবেন নাকি পড়ার না লোক? না না না, এখনই শোনাবো। খাবার যেরকম গরম গরম খেতে হয়, সেরকম কবিতাটা গরম গরম শুনলে ফ্রেশ ফ্রেশ একটা ভাব চলে আসে। ভাই সবই বুঝলাম, আমার একটা কাজ আছে, একটু তাড়াতাড়ি শোনাতে। তোমার এ আর নতুন কি? আসলে কবিতাটা শোনো তো, শুনে তুমি যাও। শোনো কবিতাটা। তোমার আমার সেদিনের পর আর দেখা হয়তো বা নিয়তির চাওয়াই ছিল, মনুষ্য বিষ্ঠা গন্ধের মতো দগদগে একদম নগদে যেরকম কাঁচা গুয়ের গন্ধ যেরকম সহ্য করা যায় না, সেই রকম দগদগে খাও। ভাই আপনি কি দুনিয়াতে ভালো কোনো শব্দ খুঁজে পান নাই? আরে তুমি হচ্ছে শব্দিক অর্থে কেন গেলে, ইনার মিনিংটা বোঝার চেষ্টা করো। ভাই এটা মধ্যে আবার ইনার মিনিং কই থেকে খুঁজে পান? ভাই দুনিয়াতে মেলা ভালো শব্দ আছে, আপনি দয়া করে ভালো শব্দগুলো নিয়ে কবিতা লেখেন। ভাই আপনি আমার আগার ডিস্টার্ব করেন, আপনি আমার সব সময় ডিস্টার্ব করেন, তো ভালো কিছু না। ভাই এসব কি বানাইলেন? তুমি একটা কি বলবো, তুমি একটা পাষাণ হৃদয়ের কৃষ্টি কালচারহীন অকাল কুষ্পন্ন। আমি তো একেবারে গাল দিলাম। আরে না না, তুমি আপনার এই আগার কবিতা হবে না। ভাই কি অবস্থা আপনার? আমার অবস্থা হলে কি করবি, যে কাম করি এই ব্যবসাতে কাম হবো না, 2 ভাগও টাকা দিবার চায় না সাপ্লাইয়ের, কি করুম? এরকম করতেছে? তোর অবস্থা কি? আমার অবস্থা ভাই কি বলবো আর কি। ধরো এই যে এই মিশনে যাই না, মানে কিছু অ্যাসাইনমেন্ট তো থাকে। আমার ব্যাপারটা হচ্ছে আমি ধরেন এই যে বাইরে যাই এত কষ্ট করে, মানে মোটামুটি একদম সবকিছু গুছায় টুছায় যখন নিয়ে আসি, তখন ভাই তীরে আসা তরি ডুবে এই দুই বড় ভাইয়ের জন্য। মানে এরা প্রত্যেকবার আমার সাথে একই রকম ঘটনা ঘটতেছে ভাই, একদম তীরে আসা তরি ডুবার মতো, বুঝছেন? আমার গল্পটা ভুল, তোরা তো পেরা যায় এমনি করে। গতকালকে আমার কবিতা শোনা পারিছে, কবিতাটা কি নিয়ে লিখছে জানো? একটা কবিতা লিখবো মানুষ, কবিতা ওয়ার্ডের মধ্যে কোনোদিন গু থাকতে পারে? গু গন্ধ কসে কি একটা যন্ত্রণা, তার মধ্যে আমার আছে প্রবলেম। ভাই আরে তোর তো জানো আমার সমস্যা আছে। দেখো মনে করো যে গু নিয়ে কবিতা লিখতেছে,
ভালো কথা তুই লেখ, আমার শোনার লাগবে কি লেখা? জানে যে আমার এই গুণে এই সমস্যা আছে, খালি আগা ধরে। মানে কি আর কমু ক, ওরা একটা শিক্ষা দেওয়া উচিত, এবার সেই লেভেলে শিক্ষা দেওয়া। ভাই এটা আমি মনে মনে ভাবতেছি, এটা শিক্ষা দেওয়া কিছু করা যায় কিনা আপনি একটু চিন্তা করে কম ভাই। কোনো প্ল্যান আছে? প্ল্যান হইতে কতক্ষণ, ধরেন প্ল্যান বানায় ফেলাইলাম। মানা ধরেন কি করা যায়, ভয় টয় দেয় তো বড় ভাই বেয়াদবি তো করতে পারবো না। এক কাজ করি ভাই, এই যে বিছানায় থাকে না, বিছানার মধ্যে একটা সাপ ছেড়ে দিই। সাপ? অরিজিনাল সাপ? অরিজিনাল পামুকের থেকে এই রাবারের বা প্লাস্টিকের একটা সাপ নিয়ে এসে ছেড়ে দিই। প্লাস্টিকের সাপ দেখে ডরা কইতি? ভাই ভীতু মানুষ তো, দেখতে ভয় পায়। খারাপ লাগে তোমার আর